নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু কুক। ছুনু কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে ফুলকপি আলুর এমন স্বাদের একটি রেসিপি বানাবো যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। আর যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। প্রথমে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে এখানে আলু ফুলকপি নিয়েছি, আলু ফুলকপি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো একটু ফুটে গেলে তার গ্যাসের ফ্লেম বন্ধ করে ফুটন্ত জল থেকে ঝরিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হাই ফ্লেমে রেখে দেব ফ্লেমটা। তারপর কিছুক্ষণ ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে ফুলকপি আলু ভালো করে জল ঝরিয়ে নেব। এই যে একটা ছাঁকনির মাধ্যমে আলু ফুলকপি তুলে নিচ্ছি, একটা সাদা রুমালের মধ্যে রেখে দিলাম। 5-6 মিনিট পর ফিরে এসে রান্না শুরু করছি। প্রথমে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। তারপর আলু ফুলকপি ভেজে নেব। ভাজার জন্য আলু দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে ফুলকপি দিয়ে ফুলকপি ভেজে নেব। আলুগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর আলু লাল করে ভেজে নেব। আলু লাল করে চারিদিক ভাজা হয়ে গেলে আলু এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আলু আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে আলু তুলে নেব। সমস্ত আলু তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। এবার ভাজা আলু পাশে রেখে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে ফুলকপি লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব। তারপর ফুলকপি লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। যেসব বন্ধুরা এখনও নতুন আছেন, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা, তুলে নেব। একইভাবে ফুলকপি আলু লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু তুলে বাকি রান্নাটা শুরু করব। সমস্ত ফুলকপি ভেজে তুলে নিলাম। বাকি রান্নাটা করার জন্য আবারও আমি তেল দিয়ে দিলাম। আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আর দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার আগে টমেটো আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। 2 চামচ মতো বাটা মশলা নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা, 5 থেকে 6 কোয়া রসুন এবং একটা পেঁয়াজ ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে 4টে শুকনো লঙ্কা বাটা নিয়েছি, দিয়ে দিলাম। আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলার গ্রেভি খুব ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া অবধি। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কাঁচা গন্ধ চলে গেলে পরে মশলাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও 1 মিনিট মশলা কষে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাকি লবণটা এবার অ্যাড করে দিলাম। তারপর ভালো করে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে 2 মিনিট মতন কষিয়ে নেব যাতে আলু অনেকটা সিদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে।
সেই জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তারপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলু এবং ফুলকপি। আবার আমি 3-4 মিনিট মতন ফুলকপি আলু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে ফুলকপি আলু একদম শুকনো শুকনো হয়ে গেলে, মশলার গ্রেভি গায়ে গায়ে লেগে গেলে তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, তারপর আবারও একবার ভালো করে নেড়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মতন সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালা চাপা দিয়ে দিলাম। তারপর 5 থেকে 6 পর ঢাকনা খুলে নিলাম। আলু ফুলকপি আবারও নেড়ে নিচ্ছি। আলু ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।